কল্পিত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেটা আজকে তোমাদের শেখাবো। তো আমাদের দেখো দিয়ে দিয়েছে, শ্রেণীসীমানা দিয়ে দিয়েছে আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে। এবার বলা হচ্ছে যে কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো প্রথমে শ্রেণীসীমানা যা আছে অ্যাজ ইট ইজ আমরা লিখে দেবো। তো 0 to 40, 40 to 80, তারপরে 80 to 120, 120 to 160 অ্যান্ড 160 to 200 এটা দেওয়া আছে। তো এটা কিন্তু আমরা লিখে নিব। এরপরে নেক্সট কী বলছে? নেক্সট বলছে পরিসংখ্যা। পরিসংখ্যাটাও দেওয়া আছে, যেটাকে আমরা এফআই লিখেছি। তো 12 লিখে দিলাম, 20 লিখে দিলাম, 25 লিখে দিলাম, অ্যান্ড 20 লিখে দিলাম, অ্যান্ড 13। ওকে, হয়ে গেল। তাহলে আমাদের শ্রেণী হয়ে গেল, শ্রেণীসীমানা হয়ে গেল, পরিসংখ্যা। এই দুটো ডেটা আমাদের দেওয়া আছে। এবার কী করতে হয়? শ্রেণীমধ্যক বার করতে হয়। শ্রেণীমধ্যক কী করে বার করব? শ্রেণীমধ্যক বার করতে গেলে এইটা আর এটাকে যোগ করো। 0 আর 40 যোগ করলে 40 হয়। 40-র হাফ নিয়ে নাও এখানে, তাহলে 20। একইভাবে 40 আর 80 যোগ করলে 120, 120-র অর্ধেক কত? 60। 80 আর 120 যোগ করলে 200, 200-র অর্ধেক কত? 100। এইবার একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকবার তোমার 40 করে বাড়ছে। তাহলে 20-র সঙ্গে 40 যোগ করলে 60, তারপরে 60-এর সাথে 40 যোগ করলে 100, 100-র সাথে 140 হবে, তাহলে এটা। আর এর সাথে আবার 40 যোগ করলে 180। তো এইভাবে তুমি এইভাবেও বার করতে পারো, অথবা এই দুটোকে যোগ করলেও বার করতে। দেখো এই দুটোকে যোগ করলে 360, 360-এর মধ্যে 180 হয়। আচ্ছা, এইবার আমাদের দেখো ডিআই বার করতে হবে। ডিআই বের করার ফর্মুলা হচ্ছে এক্সআই মাইনাস এ। কিন্তু এই এটা ক্যালকুলেশন করবো কী করে? তো এটাকে বার করার একটা মেথড হচ্ছে এই একদম প্রথমটা সবচেয়ে কম আর সবচেয়ে বেশি, এই দুটোকে যোগ করো। 0 আর 200 যোগ করলে কত হয়? 200। আর 200-এর হাফ কত হয়? 100। এইবার এই শ্রেণীমধ্যকের মধ্যে দেখো 100-র কাছাকাছি কে আছে? দেখো আমি দেখতে পাচ্ছি যে 100-র কাছাকাছি বলতে কি 100 নিজেই আছে। তাহলে এটাকেই আমরা এ ধরে নেব। ঠিক আছে? এবার আমরা কী করব? ডিআই ক্যালকুলেশন করব। ডিআই বের করার ফর্মুলা হচ্ছে এক্সআই মাইনাস এ। তো এক্সআই মাইনাস এ, যেহেতু এক্সআই কত আছে? এখানে আছে 20। তো এখানে 20 বসিয়ে দিলাম। মাইনাস এ মানে কত? এ মানে হচ্ছে 100। তো এক্সআই মাইনাস এ, তাহলে এটা কত আসছে? -80। একইভাবে পরেরটা কী করব? পরেরটা করব হচ্ছে 60 মাইনাস 100 ইজ ইকুয়াল টু -40। পরেরটা কী হবে? 100, এখানে কি এক্সআই 100 দেওয়া আছে, আর এ তো আমরা 100 বের করেছি, এটা হবে 0। তারপরেরটা হবে 140 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 40। তারপরেরটা হবে 180 মাইনাস 100 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে 80। বেরিয়ে গেল। এইবার নেক্সট হচ্ছে এফআই ডিআই। এফআই কত? 12, আর ডিআই কত? 8। 8 বরং 96, তাহলে -960। আচ্ছা, তারপরে কত? এফআই দেওয়া আছে 20, আর আমার ডিআই বেরিয়েছে 40। 4 দুগুণে 8, তাহলে এটা হবে -800। 0-র সাথে যাই গুণ করি না কেন, 0ই হবে। আচ্ছা, এটা গুণ করি, 4 দুগুণে 8, এটা হবে 800। আর এদিকে 13 আর 8, 13 আর 8 গুণ 4 তেরং 52, তাহলে 8 তেরং 104, 1040। ক্লিয়ার? তাহলে আমাদের এফআই ডিআইটাও বেরিয়ে গেল, ডিআই বেরিয়ে গেল, এক্সআই বেরিয়ে গেল, সবই বেরিয়ে গেছে। এইবার আমরা মোট ক্যালকুলেশন করব। মোট এখানে হচ্ছে সামেশন এফআই। তো সামেশন এফআই কী হবে সেটা একটু ক্যালকুলেশন করে বার করতে হবে আমাদের। তো পরিসংখ্যাটাকে যোগ করে আমাদের বার করতে হবে। দেখো 13 আর 12 যোগ করলে কত হয়? 25। এই 25 আর 25 যোগ করলে 50, 50 এদিকে 20, 60, 70, আর এদিকে 20, 80, 90। তাহলে সামেশন এফআই কত বেরোলো? 90 বেরোলো। আর আমাদের এখান থেকে বার করতে হবে সামেশন এফআই ডিআই। তো এটাকেও বার করি। দেখো +800 -800 কেটে যাচ্ছে, +800 -800 কেটে গেল। তাই 1040 থেকে 960 বিয়োগ করলে কত হবে? এদিকে 40, 80। ঠিক আছে, 80 কিন্তু বেরিয়ে গেল। ওকে, এটা আবার ডিগ্রি ভেবো। আচ্ছা, এইবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডি বার। কল্পিত পদ্ধতিতে ডি বার বের করতে হয়। ডি বার বের করার ফর্মুলা কি? ডি বার বের করার ফর্মুলা হচ্ছে সামেশন এফআই ডিআই, সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। সামেশন এফআই ডিআই বের করবো কত? 80 বের করেছি। 80 বাই এটা কত? 90।
0 কেটে গেল, 8কে 9 দিয়ে ভাগ। তো 8কে 9 দিয়ে ভাগ করতে হবে, পয়েন্ট বসিয়ে এখানে 0 নিয়ে আসি, 9 9 81, 8 9 72, 72। ঠিক আছে, এটা কত আসবে? এটা আবার 8 আসবে, মানে 8 আসবে, মানে বারবারে ওই 8 8 8 করেই আসবে। এবার আমরা যেহেতু পয়েন্টের পরে 2 ঘর নেবো, আর আসন্ন মানের ফর্মুলা কি? যদি শেষের সংখ্যাটা 5-এর বেশি বা 5 হয়, তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হয়। তাহলে এটা কত হবে? 0.89 হবে। ঠিক আছে, তাহলে 0.89 ব্র্যাকেটের মধ্যে প্রায়। ওকে, তাহলে তোমাদের প্রথম কাজ হবে এরকমভাবে শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, ডিআই, এফআইডিআই বার করা। সামেশন এফআই বার করা, তারপরে সামেশন এফআইডিআই বার করা, সেখান থেকে ডি বার বার করা। তো ডি বার তো বেরিয়ে গেল। এবার হচ্ছে আমাদের যেহেতু কল্পিত গড় চেয়েছে, গড় মানে কি? এক্স বার। তো এক্স বার বের করার ফর্মুলা হচ্ছে এ প্লাস ডি বার। তাহলে কল্পিত পদ্ধতিতে গড় বার করার ফর্মুলা কি? কল্পিত পদ্ধতিতে গড় বের করার ফর্মুলা হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস ডি বার। তাহলে এর মান কত? এ তো আমরা বের করেছি 100, আর ডি বার বের করেছি কত? 0.89। দ্যাট মিনস আমাদের কল্পিত পদ্ধতিতে গড় হলো 100.89, এত প্রায়। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যান্সার। ভালো করে করো এটাকে, খুব ভালো অঙ্ক পরীক্ষায় আসে, 4 নাম্বারে আসে। তো ভালো করে প্র্যাকটিস করলে ইজিলি এটা করে ফেলা সম্ভব। আর এই অঙ্ক করার সময় অবশ্যই ক্যালকুলেশনের দিকে মন দেবে এবং প্রত্যেকটা ক্যালকুলেশন যেন ঠিকঠাক করে হয়। ওকে, চলো টাটা, প্র্যাকটিস করতে থাকো, কালকে পরীক্ষা আছে। বেস্ট অফ লাক সবাইকে।